একটা ছোট গ্রাম। সেখানে থাকতো দুইজন ঘনিষ্ঠ বন্ধু, রাজু আর সুহেল। রাজু গরিব পরিবারের ছেলে, কিন্তু মনটা খুব ভালো। সুহেল একটু ধনী পরিবারের, কিন্তু রাজুর সাথে তার বন্ধুত্ব ছিল খুব গভীর। একদিন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সুহেল, তুই ছাড়া আমার কেউ নেই। রাজুর কথা শুনে সুহেল বলল, আমরা সব সময় একসাথে থাকবো, কখনো আলাদা হব না। তারা একসাথে ঘুরতে যায়, মাঠে ক্ষেত দেখতে যায়। দিন যেতে থাকে, বয়সও বাড়ে, কিন্তু তাদের জীবনের পার্থক্যও ধীরে ধীরে চোখে পড়ে। রাজু রাতে গ্যারেজে কাজ করে আর দিনে পড়াশোনা। রাজু নিজের সাথেই ভাবতে থাকে, একদিন আমি বড় মানুষ হব, আমার মা বাবার সব কষ্ট দূর করব। অন্যদিকে সুহেল সব কিছু সহজেই পায়, কিন্তু তার মনে ধীরে ধীরে হিংসা জন্ম নিতে থাকে। গ্রামে আসে এক খারাপ লোক রহিম। সে সুহেলের কাছে গিয়ে বলে, তুই যদি বড়লোক হতে চাস তাহলে তোকে সব কিছু ত্যাগ করতে হবে, এমনকি বন্ধুত্বও। সুহেল দ্বিধায় পড়ে যায়, একদিকে বন্ধুত্ব, অন্যদিকে লোভ। একদিন গ্রামে চুরির ঘটনা ঘটে, আর সেই দোষটা চাপিয়ে দেওয়া হয় রাজুর উপর। সবাই রাজুকে দোষ দিতে শুরু করে। রাজু দুঃখী মনে বলে, আমি চুরি করিনি, তুই তো জানিস সুহেল। কিন্তু সুহেল চুপ থাকে, তার চোখে কোনো মায়া নেই। সুহেল বলে, আমি নিজের ভবিষ্যৎ বাঁচাচ্ছি। রাজুর পৃথিবী যেন ভেঙে পড়ে। অপমান সহ্য করতে না পেরে রাজু গ্রাম ছেড়ে শহরে চলে যায়। শহরের জীবন খুব কঠিন, কখনো খেতে পায়, কখনো পায় না, কিন্তু সে হাল ছাড়ে না। রাজু বলে, আমি হারব না, একদিন আমি ফিরে আসব। সে দিন রাত পরিশ্রম করে পড়াশোনা করে। 5 বছর পর রাজু একজন সফল ব্যবসায়ী হয়ে ওঠে। তার নিজের বাড়ি, গাড়ি, সম্মান সব কিছু হয়। একদিন সে নিজের গ্রামে ফিরে আসে। সবাই অবাক হয়ে যায়, সুহেল এখন একা। রহিম তাকে ব্যবহার করে ছেড়ে দিয়েছে। সুহেল রাজুর কাছে এসে হাত জোড় করে বলতে থাকে, রাজু, আমাকে মাফ করে দে বন্ধু, আমি ভুল করেছি। রাজু কিছুক্ষণ চুপ থাকে, তারপর ধীরে বলে, বিশ্বাস একবার ভাঙলে আর আগের মতো হয় না। সুহেল মাথা নিচু করে থাকে। সত্যিকারের বন্ধু কখনো বিশ্বাসঘাতকতা করে না। লোভ মানুষকে সব কিছু হারাতে বাধ্য করে। তোমাদের যদি এমন বন্ধু থেকে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে কমেন্ট করবে।